21-এর পর থেকে 2,500 বিজেপি মা বোনেদের কোল খালি করেছে তৃণমূল কংগ্রেস। বদলও হয়েছে, বদলাও হবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি। বদলাটা তাহলে অভিষেক ব্যানার্জিকে দিয়েই শুরু হলো। প্রথম বদল অভিষেক ব্যানার্জিকে দিয়ে শুরু হলো ভাই। এটা ঠিক করনি, এটা ঠিক করনি ভাই। মানে অভিষেক ব্যানার্জি হচ্ছে তৃণমূল দলের নেতা, একদম মেন মাথা। তাকে দিয়ে শুরু করা একদম উচিত হয়নি ভাই। আগে ওই মশা মাছি বলে জিনিস আছে না, মশা মাছি বলে যে জিনিসগুলো আছে সেই মালগুলোকে কেলিয়ে সোজা করতে হতো আগে, তারপরে গিয়ে অভিষেক ব্যানার্জিকে খেলাতে হতো। এটা সম্পূর্ণ ভুল করেছো ভাই। তোমরা আগে কেন অভিষেক ব্যানার্জিকে খেলাতে গেলে আমি এই জিনিসটা বুঝলাম না। অবশ্যই বদলা নিতে হবে ভাই, সাফ কথা, বদলা নিতে হবে। যেই পরিমাণে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এই পিসি ভাইপো মিলে, মানুষকে গায়েব করে দিয়েছে, 2,500 থেকে 3,000 মানুষকে গায়েব করে দিয়েছে। একবার ভাবো, একবার ভাবো। কিন্তু এদের কোনো বিচার হয়নি। কেউ জানেই না সেই সব মানুষগুলোর সঙ্গে কি হয়েছিল, আদৌ কি হয়েছিল কেউ জানেই না। অভয়াকাণ্ড, অভয়াকাণ্ডে যদি এই সোশ্যাল মিডিয়ার যুগ না হতো, অভয়াকাণ্ডেও কেউ জানতোই না, কেউ জানতোই না কি হয়েছে কি না হয়েছে। সরাসরি মমতা ব্যানার্জি বলে দিত আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। মমতা ব্যানার্জি তো এই ধরনের মানুষ। আর এই অভিষেক ব্যানার্জি উল্টে সাংবাদিককে প্রশ্ন করতো। সাংবাদিক প্রশ্ন করবে কোথায়, সাংবাদিককে উল্টে প্রশ্ন করতো। এই ধরনের মানুষ ছিল এই অভিষেক ব্যানার্জি। প্রচন্ড খারাপ মানুষ ভাই, সত্যি কথা বলছি। একটা দলের নেতা এত বড় খারাপ হওয়া উচিত নয়। একটা দলের লিডার, মেন লিডার, সে যদি খারাপ হয়, তার কথাবার্তার মধ্যে যদি খারাপ ভাব পাওয়া যায় তাহলে কেমন লাগতে পারে। বলছে 4 তারিখের পরে ডিজে বাজাবো, তোকে ডিজে বাজিয়ে দিয়েছে, তোকেই ডিজে বাজিয়ে দিয়েছে। এমন ডিজে বাজিয়েছে এখন তোকে হসপিটালেও ভর্তি নিচ্ছে না। আর হসপিটালে কি ভর্তি নেবে? এ ভাই, তোর গায়ে তো ডিম মেরেছে ভাই, তোর গায়ে তো ডিম মেরেছে, তোর কি হয়েছে বোঝা আমাকে, তোর কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমার মাথা ফেটে গেছে, আমার হাত পা ভেঙে গেছে, ওই যে পিসির মতন। মানে একটুখানি যদি খালি ইলেকশনের ছোঁয়া পায় পিসির পা ভেঙে যায়। অভিষেকের পিসির পা ভেঙে যায় সেকেন্ডের মাথায়, কোনো কিছু করতে হয় না। আবার সেই পাই নাড়াচ্ছে পিসি, দোলাচ্ছে চেয়ারে বসে, পিসির কোনো অসুবিধা হচ্ছে না। অভিষেক ব্যানার্জি হচ্ছে সেরকম। আরে ভাই, ডাক্তাররা বুঝে গেছে তোর ব্যাপারটা, ডাক্তাররা বুঝে গেছে। অভিষেক ব্যানার্জি, বুঝতে পেরেছিস যে তোর কিচ্ছু হয়নি, তুই ভাব মারাচ্ছিস, তুই ভাব মারাচ্ছিস। সোজা ছাপ কথা শোন, তুই ভাব মারাচ্ছিস, সেই কারণে তোকে কোনো ডাক্তার কোনো হসপিটালে ভর্তি নিচ্ছে না। আবার বলছিস আমার মাথায় হেলমেট পরিয়ে দিয়েছে বলে আমি বেঁচে গেছি। ডিম মারলে কি হয় রে ভাই? তুই যে 2,500-3,000 মানুষকে গায়েব করে দিয়েছিস সেটা একবার ভাব। কতগুলো মায়ের কোল খালি করেছিস সেটা একবার ভাব। তোর এই টিএমসি পার্টির মানুষেরা এত খারাপ ছিল ভাই, বদলের প্রয়োজন ছিল, অবশ্যই প্রয়োজন ছিল। আর সেই কারণে বাংলার মানুষ পরিবর্তন করেছে, এবার বদলাও নিতে যাচ্ছে ভাই। কিছু করার নেই, বদলা নিলে আমরা কি করতে পারি ভাই? কন্টেন্ট ক্রিয়েটাররা বল, কি করতে পারি? অভিষেক ব্যানার্জি, তোমরা যে ধরনের কাজবাজ করেছো, লোকের বউকে ডেকেছো যে ভাই এসে পিঠে বানিয়ে দিয়ে যাও। তুমি যদি এসে পিঠে না বানিয়ে দিয়ে যাও, তোমার স্বামীকে কেলাও। মানে বউদের গিয়ে এই ধরনের ধমকি দিয়েছো। পরের বউয়ের হাতের পিঠে খাওয়ার এত শখ কেন ভাই? এই জন্যই তো কেলানটা খেয়েছো, এই জন্যই তো কেলানটা খেয়েছো, বুঝতে পেরেছো?